সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithish and you're watching Technics. Friend, আপনারা জানেন যে মোবাইল ফোন আজকের দিনে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা মোবাইল ছাড়া নর্মালি এক সেকেন্ডও থাকতে পারি না। প্রতিদিনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেজ, ইন্টারনেট সব কিছুই। তো দেখুন, আজকের সময়ে আপনার পাশের বাড়ির লোক বা যাদের কাছে মোবাইল এখন ছিল না বা স্মার্টফোন ছিল, তাদের কাছে কিন্তু স্মার্টফোন চলে এসছে। তো আজকে ভিডিওটা আপনি পুরো দেখতে থাকুন। আজকে আমি কথা বলবো ইন্ডিয়ার স্মার্টফোন ইউজারের গ্রোথ এবং 5G সম্পর্কে। যদিও 4G নেটওয়ার্ক সব জায়গায় এখনও পৌঁছায়নি বা সেইভাবে ইন্টারনেট কানেক্টিভিটি এখনও 4Gর মতো ফাস্ট নয়, তবে জিওর দৌলতে বা তার পাশাপাশি অন্যান্য কোম্পানি এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, এরা কিন্তু সবাই 4G নেটওয়ার্ককে ইমপ্লিমেন্ট করেছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে 4G নেটওয়ার্কের সুবিধা। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন ফ্রেন্ড। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই। ফ্রেন্ড, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রিসেন্ট কিছু রিপোর্টে দেখা গেছে যে লাস্ট ইয়ারে আমাদের মোবাইল ইউজার ছিল ইন্ডিয়াতে 430 মিলিয়ন, সেটা এখন বেড়ে হয়েছে 530 মিলিয়ন। সবথেকে বেশি স্মার্টফোন ইউজ হয় চায়নাতে 1.2 বিলিয়ন, তারপরে ইন্ডিয়া, এবং থার্ড নাম্বারে আছে ইউএসএ 230 মিলিয়ন। তাহলে ইন্ডিয়া কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট মার্কেট ফর স্মার্টফোন মেকার অ্যান্ড নেটওয়ার্ক যারা প্রোভাইড করে তাদের জন্য। তো এখানে বলে রাখা দরকার যে ইন্ডিয়া কিন্তু আরও গ্রো করছে, কিন্তু আপনি যদি রিসেন্ট ট্রেন্ড দেখেন ফ্রেন্ড, তাহলে দেখবেন যে এখন স্মার্টফোন বা টোটাল ইউজার যেটা 660 মিলিয়ন ইউজার আছে ইন্ডিয়াতে মোবাইল ফোনের, তো তার অ্যাবাউট 530 মিলিয়ন কিন্তু ইউজ করছে স্মার্টফোন। তো এই যে গ্যাপটা 100 মিলিয়ন, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ আপ হয়ে যাবে, কারণ আমরা দেখছি বিএসএনএল, জিও, এয়ারটেল সবাই কিন্তু কম দামে একটা ফিচার স্মার্টফোন নিয়ে আসছে বা যেখানে 4G এনেবল নেটওয়ার্ক থাকছে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি, মানে ধরুন এই যে 660 মিলিয়ন যেটা টোটাল মোবাইল ইউজার আছে, এটা কিন্তু আরও বেশি বাড়বে, কারণ আমাদের পপুলেশন কিন্তু অনেক বেশি, 1 বিলিয়ন প্লাস পপুলেশন। তো সেখানে কিন্তু আমাদের মোবাইল ইউজার এখনও খানিকটা কম, নিয়ার অ্যাবাউট 40 থেকে 45% মানুষ এখনও মোবাইল ফোন ইউজ করেন না। তো আশা করা যায় যে এই প্রাইস ড্রপ বা কম দামে এই সমস্ত ফিচার্সের জন্য কিন্তু সাধারণ মানুষ যারা এখনও পর্যন্ত স্মার্টফোন ইউজ করছেন না বা মোবাইল ইউজ করছেন না, কিন্তু তারা কিন্তু মোবাইল ইউজ করবেন। তো এখানে দেখা যায় কীভাবে এটা বুস্ট আপ হলো। দেখুন, এখন ডিজিটাল মিডিয়াতে যেমন ধরুন আমরা নিউজ বলতে পারি, মিউজিক, মিডিয়া সব কিছুর জন্য কিন্তু ইউজ করি আমরা মোবাইল ফোন। স্পেশালি যে চ্যানেলসগুলো আছে, যেখানে সাপোজ ধরুন আপনি টিভিতে সিরিয়াল দেখছেন, মুভি দেখছেন, গান শুনছেন, যেগুলো আগে শুধুমাত্র টিভিতে সম্ভব ছিল। আমরা যদি 90s দেখি বা 80s দেখি, সেই সময় টিভির যে সময়টা স্টার্ট হলো বা টিভি একটা নতুন রেভলিউশনে ব্যাপার নিয়ে আসলো, যে ঘরের মধ্যে থেকে আপনি দেখতে পারেন সারা বিশ্ব, সেরকম এখন আপনি হাতের মুঠোর মধ্যে আপনার ফোনটাকে রেখে আপনি দেখতে পারবেন, সারা বিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তো এবং এর সাথে বলে রাখি যে রিসেন্ট যে নেটওয়ার্ক রেভলিউশন 3G থেকে 4G, এবং শুধু তাই বলে রাখি যে 4G থেকে 5G কিন্তু 2019 বেশ কিছু টেক জায়ান্ট তারা রিলিজ করবে। অলরেডি কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 লঞ্চ করেছে 5G দিয়ে, এটা টেস্টেড ভার্সন, এবং আশা করা যাচ্ছে যে নেক্সট টাইমের যে ফোনগুলো হবে বা ধরুন আজ থেকে 1 বছর 2 বছরের যে ফোনের ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে নিয়ার বেজেললেস ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরার উপর জোর দেওয়া হবে, কারণ আমরা বেশিরভাগ কানেক্ট হবো লাইভ টু লাইভ। অ্যান্ড এটা ছাড়া ইন্টারনেট কানেক্টিভিটি আরও ফাস্ট হবে, 4G থেকে 5G 4G নেটওয়ার্ক আরও ইমপ্লিমেন্ট হবে। তাহলে আমরা মিডিয়া, ডেটা শেয়ারিং, নিউজ এবং কমিউনিটি এবং কানেক্টিভিটি কিন্তু অনেক ফাস্ট হবে। যেমন ফেসবুক লাইভ কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়, ইউটিউব লাইভ বা ভিডিও কলিং কিন্তু আরও বেশি জনপ্রিয় হতে চলেছে। তো ফ্রেন্ড, আমার মনে হয় যে ইন্ডিয়া একটা বড় মার্কেট প্রত্যেকের জন্যই এবং বড় মার্কেট প্রত্যেকটা কোম্পানির জন্য, সেটা যে কোনো স্মার্টফোন মেকার কোম্পানি এবং যে কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের জন্য। তারা কিন্তু এমন ফোন বানাচ্ছে যেটা খুব কম দামে এবং সস্তায় হচ্ছে, প্লাস নেটওয়ার্ক প্রোভাইডার খুব সস্তায় তাদেরকে ডেটা প্রোভাইড করছে। তো এরকম চিপ ডেটা এবং চিপ ফোন আশা করি সবার কাছে যদি স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু ব্রাইট সাইড অফ টেকনোলজিকে আমরা ইউজ করতে পারি। যদিও এর নেগেটিভ ইম্প্যাক্ট অনেক থাকবে, কিন্তু আমার মনে হয় যে আমরা যত বেশি ইন্টারনেট ইউজ করবো, তত বেশি জানবো, এডুকেশন নলেজ অনেক ফ্রি হয়ে যাবে। প্রচুর অ্যাপস এখন চলে এসছে, ডেভেলপার বাড়ছে, এবং তার সাথে সাথে ইউটিউব ক্রিয়েটার বাড়ছে, ফেসবুক ক্রিয়েটার বাড়ছে। মানে পুরোটাই, মানে আমাদের যা নলেজ ভেতরে আছে বা যতটুকু ভালো আছে, আমরা কিন্তু
সারফেস ওয়েবে খুব ইজিলি শেয়ার করতে পারছি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে যে ইউনিক ফিচার্সগুলো আছে বা তারা যেটা ইউনিক ট্যালেন্ট আছে তারা কিন্তু খুব ইজিলি বিভিন্ন প্ল্যাটফর্মে ডিসক্লোজ করতে পারছে। তো আশা করি ফ্রেন্ড, ইন্ডিয়া খুব শীঘ্রই মানে 18 এবং 19 2019 এবং 20 মধ্যে কিন্তু আমরা আশা করছি মোস্ট অফ দ্য ইউজার কিন্তু হয়ে যাবেও স্মার্টফোন ইউজার, এবং আমরা আশা করি চায়নাকেও টক্কর দিতে পারবো, কারণ চায়নাতে ম্যাক্সিমাম লোক এখন স্মার্টফোন ইউজ করেন কম্পেয়ার টু ইন্ডিয়া। তো ফ্রেন্ড, এটাই ছিল পুরো ভিডিও আজকের জন্য, যে ইন্ডিয়ার মার্কেটের পজিশন কেমন ইন টার্মস অফ স্মার্টফোন অ্যান্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি, এবং 5G কানেক্টিভিটি চলে আসছে, এবং সেটা প্রথমে হয়তো বিএসএনএল নিয়ে আসতে পারে, জানি না এর মধ্যে অন্য কোনো কোম্পানি কিছু প্ল্যান আছে কিনা, এখনও পর্যন্ত কোনো রিমার্স আসেনি। আশা করি ফ্রেন্ড আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং আপনারা যদি কোনো কমেন্ট থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনার কি মনে হয় ইন 2019-20তে কতটা ইন্টারনেট বা স্মার্টফোন বা নেটওয়ার্ক বা ইন্টারনেট কতটা গ্রোথ পাবে? যেরকম লাস্ট ইয়ার টু ইয়ার অফ গ্রোথ আপনি যদি দেখেন তাহলে অ্যারাউন্ড 63% গ্রোথ হয়েছে। তো আপনার কি ওপিনিয়ন কাইন্ডলি শেয়ার করবেন। আর আরেকটা কথা, যেটা হচ্ছে চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেখবেন একটা সাবস্ক্রাইব, একটা লাল একটা বাটন আছে, ওখানে প্রেস করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং পাশে একটা বেল আইকন মানে একটা ঘন্টার আইকন আছে, ওটাকে প্রেস করে দেবেন। তাহলে যা আমি ভিডিও আপনার জন্য বানাবো ফ্রেন্ড সেটা আপনার কাছে প্রথমে পৌঁছাবে সবার আগে। আর আমি ছিলাম পৃথ্বীশ, আপনারা জানেন যে আমি প্রায় প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন টেকনোলজিক্যাল নিউজ, অ্যাপ্লিকেশন আপডেট বা অ্যাপস আপডেট, ফোনের ওপিনিয়ন শেয়ার করি। তো ওভারঅল আমি একটা টেকনোলজি রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো ফ্রেন্ড, এখনকার পর্যন্ত এইটুকুই। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।